মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত সকল ভাইয়া ও আপুরা তোমাদের সবাইকে আজকের বায়োলজি ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা হিউম্যান স্কেলিটন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। তো চলো আমরা শুরু করি। তোমরা নিশ্চয়ই আমার পেছনে একটা ছবি দেখতে পাচ্ছ। তো তোমরা বলো তো যে এই ছবিটা কিসের ছবি? তো এই ছবিটা হচ্ছে হ্যান্ডের ছবি বা হাতের ছবি। তো এখানে একটা মজার ব্যাপার বলি, দেখো সেটা হচ্ছে কি, ধরো তোমাকে ক্লাসে স্যার, তুমি যখন ছোটবেলায় ক্লাসে ছিলা, স্যার ধরো বলছে যে তোমার হাত উঁচু করো। তো তুমি তখন কি করতা? এই যে এটা হচ্ছে আমার হাত, এই যে আমি হাত উঁচু করছি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে আমরা হাত বললে দেখো এই পুরাটাকে বোঝাচ্ছি, তাই না? কিন্তু বায়োলজির ভাষায় বা মেডিকেলীয় পরিভাষায় আমরা হাত বলতে শুধুমাত্র এতটুকু অংশকে বুঝবো। তাহলে তোমরা নিশ্চয়ই বলবা যে বাকি অংশটুকু কি? তাইলে তাইলে দেখো এই বাকি অংশটুকু হচ্ছে বাহু। অর্থাৎ তুমি যদি বাংলা ব্যাকরণগত দিক থেকে দেখো, তাহলে হাত আর বাহুর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, বা কর। অর্থাৎ তুমি হাতের অনেকগুলা সমার্থক শব্দ জানো, কিন্তু যখন বায়োলজির পরিভাষায় বলবা তখন হাত বলতে কিন্তু আমরা এতটুকু অংশকে বুঝবো। তোমাদের আরো বলে রাখি, দেখো আমরা এই অংশটুকু বলি হচ্ছে ঊর্ধ্ববাহু, যেখানে আমাদের হিউমেরাস অস্থিটা আছে, হিউমেরাস বোনটা আছে। আর এই যে অংশটুকু, এটাকে আমরা বলি হচ্ছে সম্মুখ বাহু। এখানে আমাদের রেডিয়াস আর আলনা এই দুইটা অস্থি আছে। আচ্ছা, আর এই যে হাত বা হ্যান্ড, এখানে দেখো তিন ধরনের অস্থি আছে, যার মধ্যে একটা হচ্ছে কার্পাল, একটা হচ্ছে মেটাকার্পাল এবং আরেকটা হচ্ছে ফ্যালাঞ্জাস। তোমরা মনে রাখবা যে মেটা শব্দের একটা অর্থ হচ্ছে পরবর্তী, তাহলে কার্পালের পরে যে অস্থিগুলা থাকে সেগুলাকে অবশ্যই আমরা মেটাকার্পাল বলবো। আচ্ছা, আর আমাদের এই যে আঙ্গুল যেগুলাকে আমরা বলি, তো এখানে যে অস্থিগুলা, এদেরকে আমরা বলে থাকি হচ্ছে ফ্যালাঞ্জেস। তো মনে রাখবা যে কার্পাল অস্থির সংখ্যা হচ্ছে 8টা, মেটাকার্পাল অস্থি হচ্ছে 5টা এবং ফ্যালাঞ্জেস এটা হচ্ছে 14টা। এখন আমাদের পরীক্ষায় আমরা এরকম প্রশ্ন আসতে দেখি যে কার্পাল অস্থি কয়টি, আবার এরকমও প্রশ্ন আসতে দেখে নিচের কোনটি কার্পাল অস্থি। অর্থাৎ আমাদেরকে যেমন অস্থিগুলার নাম জানতে হবে, আবার অস্থিগুলার সংখ্যাও জানতে হবে। যে কোনোটা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তাইলে দেখো আমরা এখন একটু অস্থিগুলার নাম জেনে নিই। তাইলে ফার্স্টে দেখো আমরা কার্পাল অস্থিগুলাকে চিনবো। তো আমি এই যে দেখো এখানে পেনটা রাখলাম, কি নাম চলে আসছে? স্কাফয়েড। এবং দেখো এর পাশে কিন্তু রাইট লেখা আছে, এর মানেটা কি? দেখো আমরা এখানে যে হাতটা দেখাচ্ছি, এইটা কিন্তু রাইট হ্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে রাইট হ্যান্ড, আমাদের রাইট হ্যান্ড আছে, লেফট হ্যান্ড আছে। তো এখানে হচ্ছে আমরা রাইট হ্যান্ডের অস্থিগুলা দেখাচ্ছি। তাহলে এই হাড়টার নাম হচ্ছে স্কাফয়েড। দেন আসো দেখো এই যে হাড়টা, এটার নাম হচ্ছে লুনেট। তাইলে স্কাফয়েড ঠিক তার পরে কে থাকবে? লুনেট। আচ্ছা, এরপরে দেখো এই যে হাড়টা, এই হাড়টার নাম হচ্ছে ট্রাইকুয়েট্রাল। ঠিক আছে? আমাদের যদিও এখানে দেখো ট্রাইকুয়েট্রাম লেখা, কিন্তু তুমি দেখবা যে আমাদের এইচএসসির যে বায়োলজি বই, আজমল স্যারের বই, সেখানে কিন্তু ট্রাইকুয়েট্রাল লেখা আছে। তো আমাদের বইতে যেটা আছে আমরা ওই নামেই পড়বো, ট্রাইকুয়েট্রাল। আচ্ছা, এরপরে দেখো এই যে ছোট্ট একটা অস্থি, এটার নাম হচ্ছে পিসিফর্ম। তাইলে এটা হচ্ছে কার্পাল অস্থির প্রথম সারি। তাইলে আমরা প্রথম সারিতে 4টা অস্থি দেখলাম, একটা হচ্ছে স্ক্যাফয়েড, দেন হচ্ছে লুনেট, তারপরে হচ্ছে ট্রাইকুয়েট্রাল এবং এটা হচ্ছে পিসিফর্ম। এটা হচ্ছে প্রথম সারির 4টি কার্পাল অস্থি। আচ্ছা, এরপরে আমরা চলে আসব হচ্ছে দ্বিতীয় সারিতে। দ্বিতীয় সারিতে কি কি অস্থি আছে? দেখো ফার্স্টে এটার নাম হচ্ছে ট্রাপেজিয়াম। ট্রাপেজিয়াম। তারপরে কোনটা? তারপরে হচ্ছে ট্রাপেজয়েড। ট্রাপেজিয়াম, দেন হচ্ছে ট্রাপেজয়েড। তারপরে কোনটা? এই যে হাড়টা, এটার নাম হচ্ছে ক্যাপিটেট। এবং তারপরে যে হাড়টা, এটার নাম হচ্ছে হ্যামেট। তাইলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কার্পাল অস্থি 8টা, এবং সেটা কিন্তু 4টা, মানে 4টা করে 2টা সারিতে আছে। এখন এই হাড়গুলার নাম যদি তোমার একটু মনে রাখতে কষ্ট হয়, তাহলে তোমাকে আমি একটা সুন্দর রোমান্টিক ছন্দ বলে দিচ্ছি, যেটার মাধ্যমে দেখো তুমি এটা সহজেই মনে রাখতে পারবা। ছন্দটা হচ্ছে এরকম, যে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। ঠিক আছে? যে ধরো তোমাকে তোমার কোনো বন্ধু বলল যে সে দেখতে খুবই সুন্দর, তাকে ধরার চেষ্টা করো। তাহলে কি বললাম? শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। অর্থাৎ স্ক্যাফয়েড, দেন হচ্ছে লুনেট, তারপরে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, তারপরে হচ্ছে পিসিফর্ম।
দেন কি বললাম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট এবং হচ্ছে হ্যামেট। তাহলে এই ছিল আমাদের 8টা কার্পাল অস্থি। এবার আসি দেখো আমরা মেটাকার্পালে। তাহলে আমি একটু আগেই তোমাদের বলছি যে কার্পালের ঠিক পরবর্তীতে যে অস্থিগুলা থাকবে ওইটা হচ্ছে মেটাকার্পাল। তাইলে দেখো এই যে অস্থিটা, এটা কিন্তু ফার্স্ট মেটাকার্পাল, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে তোমার সেকেন্ড মেটাকার্পাল, এটা থার্ড মেটাকার্পাল, এটা হচ্ছে ফোর্থ মেটাকার্পাল এবং এটা হচ্ছে ফিফথ মেটাকার্পাল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মেটাকার্পাল অস্থি আছে কিন্তু 5টা। এবার আমরা চলে আসবো দেখো ফ্যালাঞ্জেসে। তাইলে দেখো আমরা এখানে ফ্যালাঞ্জেস পাচ্ছি হচ্ছে 2টা, তারপরে এখানে আসলে ফ্যালাঞ্জেস হচ্ছে 3টা, এখানে আসলে ফ্যালাঞ্জেস হচ্ছে 3টা, এখানে ফ্যালাঞ্জেস 3টা, এখানেও ফ্যালাঞ্জেস 3টা। তাহলে ফ্যালাঞ্জেসের মোট সংখ্যা কয়টা? মোট সংখ্যা হচ্ছে 14টা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কার্পাল অস্থি হচ্ছে 8টা, মেটাকার্পাল অস্থি হচ্ছে 5টা এবং ফ্যালাঞ্জেস হচ্ছে 14টা। আচ্ছা, এবার দেখো আমি আরো কিছু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের একটা আর্মে বা আপার লিম্বে আমরা আর কি কি অস্থি দেখতে পাই। তাইলে বিষয়টা হচ্ছে দেখো আমাদের এইখানে যে অস্থিটা আছে এটার নাম হচ্ছে হিউমেরাস। আচ্ছা, আর সম্মুখ বাহুতে যে অস্থি আছে সেটা হচ্ছে রেডিয়াস আলনা। তাইলে হিউমেরাস একটা, রেডিয়াস একটা, আলনা একটা। এরপরে কার্পাল হচ্ছে 8টা, মেটাকার্পাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা, এই মিলায়া হচ্ছে 30টা। তাহলে আমাদের দেখো এই হাতে হাড় আছে 30টা, আবার এই হাতে হাড় আছে 30টা, মানে বাহুতে হাড় আছে হচ্ছে 30 অর্থাৎ 60টা। এই হচ্ছে বিষয়। তো তোমরা নিশ্চয়ই যদি এইভাবে পড়ো তোমাদের কিন্তু এই ব্যাপারগুলা আর ভুল হবার কথা না। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং সবার প্রতি অনুরোধ রইল আমাদের ভিডিওগুলা তোমাদের সহপাঠীদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে, ব্যাচমেটদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা, যেন সবাই উপকৃত হয়। সবার জন্য অনেক অনেক শুভকামনা।